খুব আমি বেশিরভাগ কষ্ট পাই। প্রতিদিন বক্তব্য। গত রাতে ছিলাম আসাম হরিরহাট কাচরখানা তালিমুল কোরআন বানাত মাদ্রাসায়। আজকে আসলাম বলরামপুর হাফিজি তালিমুল কোরআন, এটাও মাদ্রাসা। তা যা হোক, আপনারা বহু আশা করে আছেন। যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত আজকের জন্য শেষ হবে না, কালকেও তো সকাল 10:30টার সময় আখিরি মোনাজাত হবে। তা আজকের সবার রাতি 12টায় বাজুক বা 12:30টায় বাজুক, আপনারা কষ্ট মনে না করি আখিরি দোয়াটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত বসা, শোনা এবং আমল করা তৌফিক দান করতে এখন আমি কমিটিবৃন্দ যারা সমস্ত ভলান্টিয়ার আছে তাকেও বললাম তোরাও বসুন। আজকের বক্তব্য ওলামাদান মা কি করে, কালকে বা কি করবে, তোমরা বাজাত ঘোরেন না। তোমরা বাজাত করলে যা, বাকি লোকটা ওই কমিটি তখন ঘোরে, আমরা ওখানে ঘুরি, ঠিক না বিঠি? আমি মাদ্রাসার যে সমস্ত বাচ্চাকে বলছি রাস্তাঘাটে ঘুরতেছেন, তোরাও প্যান্ডেলে বসুন। আজ না বসুন, যা ঘুমিয়ে পড়ুন। বাজারে যা কোনো মাদ্রাসা সব গ্যাদারিং করে না, বাজারে কমিটি গ্যাদার। সেই জন্য বাপ ইনশাল্লাহ আমরা সবাই বসে থাকবো। আল্লাহ পাক সবাইকে আখরি দেওয়া পর্যন্ত শোনা এবং আমল করা তৌফিক দান করতে এখন আমিন। সিল্লি বলি আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কন, আরো জোরে কন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আল্লাহ। জোরে কন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আল্লাহ। আজকের এই বলরামপুরে হাফিজি তালিমুল কোরআন মাদ্রাসায় আজকের 3য় বাৎসরিক সবাই বলছি আল্লাহ দেখছি কিনা, আল্লাহ জানি কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা। অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না। অন্ধকারে কয় সিলিম টানি আল্লাহ জানে না। সব জানে। 2024 সালের 1 বছর জানুয়ারি, হাইরে মুসলমানের ছেলে, তোমার বললাম পুরো নাই বা, হাইরে ডিজে বাজে বাজে যেটা বছর পালন করছে রে বাপ, একটা করে খেয়া খেয়া চিৎ ফাটা খেয়া বিউর পড়ে যায়। আমার আজকে কি ঘটনা হয়ে গেল, জুরাই মরিতে আমার গাড়ি সিগন্যাল দিল, গাড়ির নাম এন্ট্রি করলাম, মোবাইল নম্বর দিলাম, দেওয়ার সাথে একটা লোক আসে, ওই পুলিশ পাকে ধাবাও করি পড়ি গেল। রে পুলিশ হো লোকটা পড়ি গিয়েছে, তোমরাও যা ধরে মুইও যা খাড়া হনো দেহ রে বাবা, ওই দাঁড়াইছে মোর কিছু হয় নাই। কিরে বাধা কয় হুজুর এক শাড়ি দেওয়া যাবার না, সামনে কোনো ধরি বাঁধি দেওন, আনালে গাড়ি কেন থানা থুন, কয় এলায় থানা ঢুকে। এমনকি আর পড়ি গেল, যদি হেলমেটটা না থাকতো বেসরাম মাথা বাঁধা স্থির হয়ে গেত। মুসলমান আমারে শোনাচ্ছে, আমরা কষ্ট মনে করবেন না। মুসলমানের ছেলে তোমাদের না সময় আছে গো বাবা, এখনো 1 জানুয়ারি বছরে পালন করে ডিজে বাজে বাজে এমন খাম খায়, হুঁশ থাকে না। তোর কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে কোন তো বাবা, কোন আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلك وسخا والسماء شهرها وسنت فرضها واتت بلاها فقد كل من أبواب الجنة الشعاب أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. আব্বা মা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দোয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দোয়া কি? চিল্লি বলবেন কি? আরো জোরে বলেন কি? আমি করব ওয়াজ, তোমরা দিবেন আওয়াজ। ঠিক আছে? আওয়াজের সাথে ওয়াজ হলে সেই মজমা আল্লাহর কাছে বেশি পছন্দ। যেরকম ঠিক না বেটি? আমি আওয়াজ করব, তোমরা আওয়াজ দিবেন না বাবা, তাহলে মজমা তাহলে জানবেন তোমরা দিকে আর টেনশন নাই। সেই জন্য বাবা সালাম দেওয়া কি সুন্নত, একটা রাসূলের সুন্নত। কত বড় দুনিয়ার মুখে, কত দামি। আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেন বললাম বাবা? সোনারে কুচবিহারে টাউনে যাবেন বাবা, আমার দিনহাটা টাউনে যাবেন, আসাম ধুবড়ি জেলায় যাবেন বাবা, চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। আব্বা টাউন বাজারে ঘুরবেন, দেখবেন এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। বাজারে গেলে বোঝা যায় না। ঠিক না বেঠি? ঠিক না বেটা? বাবা এই জামানায়, এই যুগে, ফিতনা ফাসাদের যুগে, একটা মুসলমান মুমিন হইয়া একটা নবীর সুন্নতকে যদি আমল করতে পারি, আঁকড়ে রাখতে পারি, আমার সোনার নবী কোনদিন সারি আমার জান্নাত যাবে না। আমার রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। রাসূল বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে উম্মত আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলেন সুন্নত আমার পাশে জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? চাই কিনা? কে কে চাই হাত ধরে দেখাই।
নবীর ভালোবাসা, তকবির লাগাই নাই তাকবীর। তাহলে বাবা এই সাইতে আমি আরেকবার সালাম দেব, এটা আওয়াজটা ভূমিকম্পর মতো সিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই বলরামপুরে হাফিজি মাদ্রাসা তালিমুল কোরআনের ৩য় বার্ষিক ধর্মীয় সভার আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসিয়েছেন তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আজকের সবার বক্তব্য আমি শুরু করলাম। তার আগে একটা আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা, একটু আগে বসতে মজমাটা ভালো দেবে বাবা, একটা আগে বসো বা কলছে মোর ধন মোর মানিক একটু জিকির কর। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা। আসামের মালিক যে আল্লাহ, পশ্চিমবঙ্গের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। পশ্চিমবঙ্গের মালিক যে আল্লাহ, বলরামপুরের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। তেলিপাড়ার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। বাবা তাহলে আসামের মালিককে যেরকম, পশ্চিমবঙ্গের মালিককে, তেলিপাড়ার মালিককে আল্লাহ। তাহলে বাবা সব জায়গার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জান্নাতের মালিককে, জাহান্নামের যেরকম, তাহলে জান্নাত যাবার চান না জাহান্নাম যাবার চান? জান্নাত কাই কাই জান্নাত যাবেন, মই তো হানিয়ে আগতে করছো এখন কাই কাই যায় তকবির লাগা নাই থাকবে। আব্বা আমার সোনা রে, হাত তুললে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। কত নাম, কত মুসলমান আছে মসজিদ যায় না। তোমার তুই ঠিক আছে তেলিপাড়া, আমার তুই কতগুলো মুসলমান আছে রে বাপ, কি কুড়কুড়ি নিয়েই করে আছে না? বাবা চার দোকানে বসে 2.5 ঘন্টা লেকচার দেখো, ভাইরে নামাজ না পড়লে মোর ইমান ঠিক, ঠিক না ঠিক? কি ডিজিটাল মুসলমান বাবা, কয় নামাজ না পড়লে মুই ঠিক। বাবা ডিজিটাল মুসলমান,
আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালো আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর সবচাইতে বড় আমল। আল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় আমল হলো নামাজ। পৃথিবীতে যত পীর, যত গৌসল আজম, যত অলি আল্লাহ পৃথিবীতে যত আগমন করেছে রে সোনা, বিনা নামাজে আল্লাহ আপন করিতে পারে না। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তিনি হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যে আব্দুল কাদের জিলানীর জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা, ওয়াক্ত নামাজ পড়া সহজ না তাহাজ্জুদ পড়া সহজ? ওয়াক্ত নামাজ পড়া সহজ, ঠিক না বেটি? বাবা, একজন মানুষ ঈশার নামাজ পড়ছে, তাতে কত কোরআন লাগে, আর তাহাজ্জুদ পড়বে, ইরা নামাজ পড়বে। আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, তার জীবনে একত্র তাহাজ্জুদ কায়দা হয় নাই। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত কায়দা হবে না। কত বড় অলি ছিল গো। আমরা কোন অলির পাশ ধরলাম, আল্লাহ দলিল দেয় হাঁটি গেতে হয়ে যায়। ইস, ওয়াজ করতে গেছি আসাম এক জায়গা, হাতের মধ্যে সভাপতি চিঠি দিয়েছিল, হুজুর আমার গ্রামে একটা পীর সাহেব এক সপ্তাহ থাকি গেল, তারপরে লিখি দিছে পীর সাহেবের লঙ্গি খেন। হুজুর, এলাকার মহিলাগুলো ধুয়ে ধুয়ে পানি যেটা ভর্তি করে রাখছে বোতল, ওইটা বলে জান্নাত হাউজে কাউসারের পানি। কি পানিগুলো বাড়ি বাড়ি ছোঁয়া পাওয়া জ্বর দড়ি হলে হুজুরের লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলেছে। আমি কে বাবা, দেখো বাবা কত বড় জঙ্গল জায়গা, তোর এখন ঠিক যাবি ঠিক আমালা সোনা রে, আব্বালা শোনে রাখো বাবা। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর সব অলিদের অলি গো। তার বাড়ি ছিল জিলান শহরে। এক সময় তার রোগ হয়েছিল, বেমার হয়েছিল। সব মুড়ি জানারা আব্দুল কাদের ভক্তরা হুজুরের বাড়িতে গেছিলেন। হুজুরের অসুস্থ গো, হুজুরকে সবাই ভালোবাসে। যে দেখছো হুজুর একটু বিছনায় বেমার, হুজুর আপনার ডাক্তার ব্যবস্থা নাই, কবিরাজের ব্যবস্থা নাই। হুজুর কাছে বেটা রে, আমার বেমার হচ্ছে, আল্লাহ কি দেখে না? কত বড় ইমান গো। এই বেটা, আল্লাহ দেখে না মোর বেমার? আল্লাহ ভালো করবি। কইছে না না হুজুর, আমরা তোমার মুরিদান, আমরা নিজে ডাক্তার কবিরাজের ব্যবস্থা করব, আপনার চিকিৎসা করতে হবে। আল্লাহ বলে আব্দুল কাদের বলছে না না বেটা, আমার দরবারে তোমার কবিরের ডাক্তার নিয়ে আসো না, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। শোনা বুঝছেন তো? আল্লাহ নারাজ। ভক্তরা বলছে হুজুর আমাদের সহ্য করতে পারি না, আপনার বেমার তো চিকিৎসা করতে হবে। হুজুর বেমারে বলছে, ভক্তরা বলছে হুজুর আমরা একটু চাই, চিকিৎসা না করি নাই, আপনার একটু পেশাব আমরা পরীক্ষা করতে চাই। তোমার যে রোগ দেখা যায়, মনে হয় পেশাবে পরীক্ষার মধ্যে তোমার রোগ ধরা পড়ে যাবে। কথা না,
তোমরা কবেন যে আমার হুজুরের এই বেমার হয়েছে, ওষুধ নিয়ে আসবেন, আমি খাবো না। কাছে হুজুর তোমার বেমারটার জন্য আমরা একটু বড় বিখ্যাত জ্ঞানী ব্যক্তির কাছে যে আপনার রোগটার সম্বন্ধে জানতে চাই, একটু পেশাব তোমার পরীক্ষা করার জন্য নিয়ে চাই। কন্ত বাবা, বর্তমান যুগের মানুষ ডাক্তারের কাছে পেশাব পায়খানা একে মল মুক্ত সব নিয়ে জানা না যায় না। আব্দুল কাদের জিলানী দিবে না, আর তার ভক্তরা শুধু টেস্ট করবে আপনার শরীরে কি রোগ হয়েছে, আমরা তোমার কাছে বলবো না। সামুরিদানের ভক্তদের কথা শুনিয়ে একটু পেশাব নিয়ে গেছে, পেশাবের রংটা ছিল নীল বর্ণের রং। সামুরিদান বড় একটা বিদিন ওই একটা ডাক্তারের কাছে যায়, ওই পেশাবটা প্রমাণ করার জন্য বড় জ্ঞানী একজন ডাক্তার বিদিন তার কাছে বলছো, ডাক্তার বাবু এই পেশাবটা প্রমাণ করলে আপনি কি জানতে পারবেন রোগটা ওই মানুষটার কি হয়েছে? হ্যাঁ পারবো, ধরা পড়ে যাবে, আমার টেবিলে রেখে যাও, তোমরা বাইরে বসো, আমি টেস্ট করি তোমাকে দিয়ে দেব, বলি দেব। সব মুরিদানরা বাইরে আসে রে, সবাই চিন্তা করে হুজুর কিন্তু কোয়া যাবার নয়। কি রোগ আছে হুজুর কোয়া যাবে না, এটা আমার মনে মনে। বিদিন ডাক্তার পেশাব উঠকায়, পেশাব নাই, একটা বোতলে দেখে নীল বর্ণ, মুখেরিটা খোলার সাথে সাথে এত সুগন্ধি বেড়েছে, এটা তো সুগন্ধির মতো, এত সুগন্ধি, মাথায় টাটা, মুখে টুকে, মাখি শেষ। যে কাছে ভাই তোমার রুগীর পেশাব আনছেন, তোমার টেবিলের উপরে একটা দাগ, সুগন্ধি, ওটা সুগন্ধির বোতল, মাহা শেষ গাছ। ওই কি হাই ভাঙছনি গান, ওটা রুগীর পেশাব না, হতে পারে না। সবাই বলছে না 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 গো কবিরা ডাক্তার বাবু, ওটা আমার হুজুরের পেশাব প্রমাণ করার জন্য আনছি, আপনি কেনই কথা বলেন? ডাক্তার কবিরাজ বললেন, খবরদার, আমাকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য তোমরা এইরকম করাতেছেন, আমি তোদেরকে ছাড়ি দেব না। কোন রুগীর পেশাব আনছেন নাম বলতে হবে। সব মুরিদানরা বলল, বাইরে আমার হুজুর আব্দুল কাদের জিলানী বলে দিচ্ছে, খবরদার আমার নাম বলবেন না, আমার রোগীরও কথা আপনারা বলবেন না। ডাক্তার বলছে এখন ছাড়ি দেওয়া যাবে না তোমার, তোমরা সুগন্ধি আনি আমার কাছে ডাক্তারি প্রমাণ করার জন্য। ওটা কাইলে ওঠার অসম্ভব, কোন ভাঙছি তো আবার আমার শোনার চারা ডাক্তার রাগ হবে কিনা, তোমরা সুগন্ধি আনি আমার প্রমাণ করতে আসছেন আমি কেমন ডাক্তার, কেউকে ছাড়ি দেওয়া হবে না। তোমার রুগীর বাড়িতে যাব, তার মুখে শুনব, যদি ওনার শরীরের পেশাব হয় তাহলে তোমাকে ছাড়ি দেব, আর যদি পেশাব নয়, তোরা আমাকে চালাকি করেছেন, সুগন্ধি আনি পেশাবের কথা বলছেন, তাহলে তোমাকে আমি ছাড়ে দেব না। মুরিদানরা বলে, ভাই কি করি এখন, বুদ্ধি কি, চলো হুজুরের নাম কই। আব্দুল কাদের জিলানী বাড়ি কোথায়? বাড়ি হলো জিলান শহরে। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, মার নাম কি উম্মুল ফাতেমা। বিদিন ডাক্তার কবিরাজ বলো, চলো চলো আমি ওই হুজুরের মুখে নিজে প্রমাণ করি শুনব, তোমাকে আমি সামনে নেব না। সবাইকে ভাই কাম শেষ, আজকে হুজুর অভিষেক দিবে আমাকে। ডাক্তার আগে আগে যায়, আব্দুল কাদের গৌসুল আজমের বাড়ি দেখেছে কবিরাজ বিদিন ডাক্তার, হুজুর বাড়িতে আসেন।
ওনাকে বা কামসার রে হুজুর বাধা করছে, মোর বাড়িতে কোনো ডাক্তার কবি জানবেন না। যা কইছে হুজুর, এক খাদেম বলছে হুজুর কেন? একজন বিজিন ডাক্তার তোমার দেখা করতে আসছে। আসতে বলো। কেন আছে? কেসো বাবা? হুজুর আপনার মুরিদের হাতে কি আপনি কোনো পেশাব না পানি পাড়ে দিয়েছেন না কোনো সুগন্ধি? আব্দুল কাদের বলেছে বেটারা ও কবিরাজ ডাক্তারে, আমার ভক্তরা আমার চিকিৎসার জন্য আসছে, আমাকে ছাড়ে না, আমি দেব না। আমার রোগ প্রমাণ করার জন্য একটু পেশাব দূর করে নিয়ে এসো। কি সত্যি? হ্যাঁ সত্যি হুজুর। হ্যাঁ পেশাবটা নিয়ে গেছে, এখনো রোগের কথা আমাকে কেউ বলে নাই। সুবহানাল্লাহ। ডাক্তার বলছে সত্যি কি? হ্যাঁ আমি নিজে একটু শিশির মধ্যে পেশাব আমার দূর করি, ভক্তরা নিয়ে গেছে। ওই বিদিন ডাক্তার বলছে ও হুজুর সত্যি? কলে হ্যাঁ। ওই বিদিন ডাক্তার বলল আল্লাহ এত বড় হলি রে, যার পেশাবের এত সুগন্ধি, আল্লাহ তার ধর্মের মধ্যে কত না সুগন্ধি নাই দেখবে। ও ডাক্তার বাবু কেন জিজ্ঞাসা করেন? ও হুজুর আমি এতদিন ভুল পথে ছিলাম, আজকে আমি তোমার কাছে তওবা করে মুসলমান হইতে চাই। নাই থাকবে? আব্দুল কাদের বলল কেন? ও হুজুর তোমার পেশাবটা প্রমাণ করি নাই, আমি সুগন্ধি মনে করি সর্বঙ্গে গায়ে মাখছিলাম। হুজুর দয়া করি আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহ বলল বান্দা রে আমি আল্লাহ আমি নিশ্চয় পছন্দ করলাম, আমি আল্লাহ নিজে ভালোবাসি, আমার পছন্দনীয় ধর্ম হইল ইসলাম। নাই থাকবে? আল্লাহ বলছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার পছন্দনীয় নিত্য ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ওগো হুজুর আমাকে শান্তি ধর্ম পড়িয়া দাও। আব্দুল কাদের বলল এই যে শান্তি ধর্ম আসতে দাও, তা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা কত বড় অলি গো! খবরদার বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের বিনা উজুরে যদি ভক্ত নামাজ যদি নষ্ট করে দাও, পৃথিবীতে অলির দস্তর থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে। বাবা আমরা কেমন হলাম? আল্লাহ রসুল বলছে আসসালাতুল মিরাজুল মুমিন, নামাজ হলো মুসলমানের একটা মিরাজ স্বরূপ। আজকে সেই মুসলমান নামাজকে পরিত্যক্ত করিয়ে ওয়াক্ত নামাজের মধ্যে 4 জন 5 জন, ঠিক না ঠিক? একটা করে সমাজে কমে 200 থেকে 250 ঘর লোক থাকে, আর ওয়াক্ত নামাজ দেখতে ওই রহিমুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন, ঠিক না ঠিক? হ্যাঁ রমজান মাস আসলে লাগছে দেখেন কি ভিড়। আগা কাতার বাবার নন ভাই রে কে কোন একটা হাফেজ যাচ্ছে ভাই কে, ইস এত লম্বা সুরে ধরে তারাবি 3 বিয়ে নিয়ে সাদের তবু নামাজ শেষ হয় না। কে আমার সুট্টু মুন্সি ভাল 20 টাকা তারাবি 10 মিনিট লাগে না, পড়িও শান্তি যেও শান্তি, যেরকম ঠিক না ঠিক? আবার শোনার চানারা বিশ্ব রসুলের দরবার সাহাবা কেরাম বিচার দেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন অগনবী তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল। নবী গো তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই, তোমার জামত আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না,
কি করা যাবে? ওগো নবী, আপনি আপনার আদুরের জামাতা হযরত আলী। নবী বলেন, সাহাবীরা রে, টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব। ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁতে যাবেন, আলী শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সেজদার মধ্যে তীরটা করল, আলী শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন? তীর জ্বালা ফুলছি, আলী নামাজের সেজদায় শব্দও করেন না, অন্যটাবে পা বলবার দেয় না। আমার নবী বলেছে, সাহাবীরা, আমি নবী তবুও এই আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামাজ মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়ে ধরে, কোন ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, ও বললাম বলে মা বোনেরা, ও চেরিপাড়া মা বোনেরা, ভালো করে শোনো না। আল্লাহ নবী কি বললো? আলমার আতিদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল, আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার